প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে? মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো, এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটু চুন থেকে নুন খসলেই দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। ঠিক কিনা বলেন? আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত পুরুষরা দিবে, মহিলারা তালাক দিবে না। মহিলারা তালাক পতিত হওয়ার স্থান, পুরুষরা মূলত তালাক দিবে। এটা হলো ইসলামের বিধান। আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই? ভাইরা আমার, যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে, আপনি এ সম্পর্কে যত জরিপ আছে, যত স্টাডি আছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত, সেজন্য তারা করে। বুঝলাম তারা নির্যাতিত, কিন্তু একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না, অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয়, এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে। এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই। একজন নারী, তিনি যদি জুলুমের শিকার হন, তিনি আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে, আইনি নির্দেশে। ঠিক একইভাবে আরেকটা উপায় আছে, সেটা হলো তালাকে তফবিজ, যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে। কাবিননামার সম্ভবত 17 নম্বর কলামে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, অমুক অমুক কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে, তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো। তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো, সেগুলো যদি পাওয়া যায়, ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে, এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ রাখে না, তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে। অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, এভাবে তালাক বললে কিয়ামত পর্যন্ত তালাক হবে না। তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম, কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল ইফতায় গিয়ে, কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে, কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে, বিস্তারিত জানতে হবে। চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত ইস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোন পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় ট্রেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া। যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনের পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরা আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না।